হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত তৃতীয় অধ্যায়ের 28 নম্বর শ্লোক আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো চলুন শুরু করি। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशा कल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिल प्रभुपाद की जय, श्रीमद् भागवत गीता श्रवणकारी भक्तवृंद की जय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता तृतीय अध्याय कर्मयोग श्लोक नंबर 28। तत्त्ववित्तु महाबाहो गुण कर्म विभागयान् गुणागुणेषु वर्तन्ते इति मत्वा न सज्जते। तत्त्ववित्तु महाबाहो गुण कर्म विभागयान् गुणागुणेषु वर्तन्ते इति मत्वा न सज्जते। हरे कृष्ण। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকে শিল প্রভুপাদ কর্তৃক যে ভাষার অনুবাদ দেওয়া হয়েছে, বাংলা অনুবাদ দেওয়া হয়েছে, সেই অনুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত মুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। আবার পড়ছি। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত মুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে সেই তাৎপর্যের সারসংক্ষেপ আমরা আস্বাদন করার চেষ্টা করব এবং এটির মাধ্যমে কিভাবে আমাদের নিজেদের জীবনকে ভগবত ভক্তির পথে এগিয়ে নিয়ে আসতে পারি এবং আমাদের বাস্তব জীবনে কিভাবে এটির প্রয়োগ আছে সেটি আমরা দেখব। এখানে খুব স্পষ্ট করে বলা হচ্ছে যে তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবতমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়। এখন আমাদের কোনো বিষয় সম্পর্কে যদি আমরা ভালোভাবে অবগত হতে চাই তাহলে আমাদেরকে প্রত্যেকেই অবশ্যই তত্ত্বজ্ঞ হতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। যদি আমরা তত্ত্বজ্ঞ না হই, প্রশ্ন যদি আসে যে সকলেই যে তত্ত্বজ্ঞ হবে এমন তো নাও হতে পারে, তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে কোনো তত্ত্বজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। কোনো তত্ত্বজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে আমাদের কর্ম কি করা উচিত কি করা উচিত নয় সে বিষয় সম্পর্কে তার কাছ থেকে জ্ঞান গ্রহণ করতে হবে। স্বেচ্ছাচারিতা, মানসিক জল্পনা কল্পনার উপরে যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি তাহলে আমরা শুধু ভুলই করতে পারবো। তাই আমাদের কখনোই এমন করা উচিত নয়। এখানে খুব সুন্দরভাবে প্রথমে আমাদের তত্ত্বজ্ঞ হওয়ার চেষ্টা করতে হবে। তত্ত্বজ্ঞ ব্যক্তি কি করেন? ভগবতমুখী কর্ম ও সকাম কর্ম। কর্ম দু ধরনের, একটি হচ্ছে ভগবতমুখী কর্ম আর একটি হচ্ছে সকাম কর্ম। ভগবতমুখী কর্ম কি? আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ যখন কৃষ্ণের সুখের জন্য, কৃষ্ণের কথা চিন্তা করে, কৃষ্ণের প্রেমের কথা চিন্তা করে আমরা কোনো কর্ম করি তখন আমাদের যে কর্ম করা হয় সেটা হচ্ছে ভগবতমুখী কর্ম। যেমন ভক্তরা ভগবানকে ভোগ লাগায়, তারা ভগবানের সেবার নিমিত্তে, ভগবানের মন্দির মার্জন করে ভগবানের সেবার নিমিত্তে, সব কিছু তাদের ভগবানের সেবার নিমিত্তে করে, আর এর ফলে এটি হয় ভগবতমুখী কর্ম। আর সকাম কর্ম কি? সকাম কর্ম ওখানে মন্দির মার্জন, এখানে ঘর মার্জন, ওখানে ভগবানের জন্য রান্না করা, এখানে নিজের জন্য রান্না করা, অর্থাৎ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কর্ম করা হয় সেটি হচ্ছে সকাম কর্ম। এই সকাম কর্মের ফলে আমাদের অধোগতি বা ঊর্ধ্বগতি হয়।
আর ভগবতমুখী কর্মের ফলে আমরা ভগবত ধাম ফিরে যেতে পারি। আর যেখানে গেলে যদ্গতনা নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ভগবান বলছে যেখানে গেলে আর আমাদেরকে ফিরে আসতে হবে না, সেই ধামটি হচ্ছে ভগবানের। তাই আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে তত্ত্বজ্ঞ ব্যক্তি মানেই হচ্ছেন যিনি সকাম কর্ম ও ভগবতমুখী কর্ম এর পার্থক্য জানতে পারে। আর যিনি তত্ত্বজ্ঞ মানে অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, তত্ত্ব সম্পর্কে জানেন। এই জগতে বেশিরভাগ মানুষই কর্ম তো করছেন, তত্ত্ব জানেন না যে কর্মের ফল আমাকে আপনাকে কোথায় নিয়ে যাবে, কোন কর্ম আমাকে বন্ধনে আবদ্ধ করবে, কোন কর্ম আমাকে বন্ধন থেকে মুক্ত করবে। এখানেই হচ্ছে পার্থক্য, মূল পার্থক্যটি কিন্তু এখানে। এই জগতের বেশিরভাগই 99.99% মানুষই তারা তত্ত্বজ্ঞ বিচার করছে না, তত্ত্ব বিচার করছে না। সামনে যা পাচ্ছে তাই করছে, যে সুযোগ আসছে সেই সুযোগকে তারা গ্রহণ করছে, কিন্তু সব কিছু সকলের জন্য তো নয়। আমাদের বর্তমান সময়ের একটাই টেন্ডেন্সি, ভোগ প্রবণতা। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এগুলো কিভাবে আমাদের মিটবে, জাস্ট জীবনে কিভাবে ভোগাকাঙ্ক্ষা আরও বেশি উন্নত করা যায়। কিন্তু এটা তো চির অতৃপ্ত। যার মোটে জায়গায় নেই সে চিন্তা করে একটু জায়গা হলে ভালো হতো। যখন একটু জায়গা হয় তখন চিন্তা করে এতটুকু জায়গায় কতটুকু হবে, আরেকটু জায়গা হলে ভালো হতো। যখন সেটুকু জায়গা হবে, শুধু জায়গা হলে কি হয়, একটু থাকার জন্য ঘর তো দরকার। যখন একটু ছোট একটা কুঁড়ে ঘর হবে তখন বলবে এখন কি আর এই সময় কুঁড়ে ঘরে থাকা যায়, একতলা বিল্ডিং হলে ভালো হয়। একতলা বিল্ডিং যখন করার সুযোগ হবে তখন সে 5 তলা ফাউন্ডেশন করে তারপর একতলা বিল্ডিং করবে। 5 তলার কেন ফাউন্ডেশন, তুমি তো বলেছিলে একতলা করবে। না, যদি সুযোগ পাই তাহলে উপরে কয়েকতলা দিব, একটু ঘর ভাড়া দিব, অথবা ফ্ল্যাট বিক্রি করব। মানুষের ভোগ এটা চির অতৃপ্ত, কখনোই এটি শেষ হবে না। তাই সকাম কর্ম যারা করে এদের এটা কখনোই শেষ হবে না। তাই কর্মকে ভগবতমুখী কর্ম করা উচিত। তাই যিনি প্রকৃত তত্ত্বজ্ঞানী, তত্ত্বদ্রষ্টা, যিনি প্রকৃত জ্ঞানী ব্যক্তি, তিনি এই দুটির যে পার্থক্য সেটি ভালো করে বুঝতে পারেন এবং এই পার্থক্যের ফল কি হবে, আমার কোন কর্মের ফল আমাকে কিভাবে ভোগ করতে হবে সে সেটি জানতে পারে। এই জন্য বলা হচ্ছে তত্ত্বজ্ঞ ব্যক্তি। প্রথমেই কৃষ্ণ চাইছে আমরা তত্ত্বজ্ঞ হই। যতক্ষণ না পর্যন্ত আপনি তত্ত্বজ্ঞ না হচ্ছেন অথবা তত্ত্বজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে জীবন পরিচালিত না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি অন্ধকারে আছেন। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো আর মন্দের ভিতরে পার্থক্য সত্যিকার অর্থে বুঝতে পারবেন না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। এবং তারপরে বলছে যে এই পার্থক্য অবগত হয়ে, ভালোভাবে অবগত হয়ে যখন একজন ব্যক্তি বুঝতে পারবে যে আমার এই কর্মের ফলে আমার খারাপ হবে, তখন কি সে সেই কর্ম করবে না। কৃষ্ণও তাই বলছে যে এই ভগবতমুখী কর্ম আর সকাম কর্ম এই দুটির পার্থক্য বুঝতে পেরে তত্ত্বজ্ঞ ব্যক্তি কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। এই ইন্দ্রিয় সুখ প্রাপ্তি হবে যে ভোগাত্মক কার্য মানে ভোগ বিষয়ক, খাওয়া, ঘুম, এইসব আর কি, কীভাবে ভোগ করা যায়। তো এই ধরনের কার্যে তিনি কখনো প্রবৃত্ত হন না। কে চাইবে যে আমি বন্ধনে আবদ্ধ হই? কেউ চাইবে না। দেখুন বিচার করে আপনি চান কিনা যে আপনার কর্মের ফল আপনাকে বন্ধন দশা প্রাপ্ত করুক? আপনি এমন কর্ম কি সহজে করতে চান যে কর্ম আপনাকে জেলে নিয়ে যাবে, পুলিশে ধরবে? এক কথায় উত্তর আসবে না ভাই, এমন কর্ম আমি করতে চাই না। কৃষ্ণ এটাই বলছে যে কেউ চায় না, যে কারণ ইন্দ্রিয় সুখ ভোগের একমাত্র ফল হচ্ছে এই জড়জগতে আবার ফিরে আসা। এই জড়জগতে আবার আমাকে আপনাকে ফিরে আসতে হবে ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যের জন্য।
তাই কোনো তত্ত্বজ্ঞ ব্যক্তি এটি কখনোই আশা করেন না। শিলা প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে তাৎপর্য ব্যাখ্যা করছেন। যিনি তত্ত্ববেত্তা তিনি পূর্ণ উপলব্ধি করেছেন যে যারা প্রকৃতির সংস্রবে তিনি প্রতিনিয়ত বিব্রত। দেখুন, এই জড়জগতে আমরা কতটা সুখে আছি। মাঝে মাঝে সুখের আভাস হচ্ছে মাত্র যখন শরীর ভালো থাকে, যখন আমাদের চারপাশের যে সকল ব্যক্তি আছে আমাদেরকে ঘিরে, তারা যখন আমাদের সাথে একটু সুন্দর ব্যবহার করে তখন আমরা ভাবি আমরা খুব সুখী। পরক্ষণে যখন শরীর খারাপ হয় আর চারপাশের ব্যক্তি যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে তখন আমরা কত দুঃখী। তো এই জড়জগৎ যে কত বিব্রতকর জায়গা, শিলা প্রভুপাদ তো একেবারে স্পষ্টভাবে বলেছেন, দিস ওয়ার্ল্ড ইজ লাইক আ টয়লেট। এই পৃথিবীটা একটা টয়লেটের মতো। টয়লেটে কি কারো বেশিক্ষণ থাকা উচিত? না, নির্দিষ্ট কর্ম করার পরে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের এখান থেকে বেরিয়ে আসা উচিত। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের কর্ম এই জগতে নিয়ে এসেছি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের কর্ম করে এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। এটি বোঝার জন্য আমাদেরকে তত্ত্বজ্ঞ হতে হবে, অথবা সৎ গুরু পরম্পরায় কোনো গুরুদেবের তত্ত্বাবধানে, তত্ত্বজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে আমরা আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। আর তবে আমরা নিজে তত্ত্বজ্ঞ না হলেও তত্ত্বজ্ঞ হওয়ার যে ফল, সেই ফল আমরা প্রাপ্তি করতে পারব। আর যখন একজন ব্যক্তি তত্ত্বজ্ঞ হবে তখন সে আর কখনোই এই ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হবে না, কারণ ভোগ করার ফলেই আবার এই জগতে এসেছে, আবার এই জগতে ভোগ করবো তো আবার আমাকে আসতে হবে। কত বড় শিক্ষা! একজন তত্ত্বজ্ঞ ব্যক্তি তিনি ভালোভাবে জানেন যে তিনি আসলে কে। যেভাবে সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করেছিল, কে মই কেন মরে যারে তাপের ত্রয়। হে চৈতন্য মহাপ্রভু, হে ভগবান, আমি কে, কেন আমি এই ত্রিতাপ জ্বালা উপভোগ করছি? তার উত্তরে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। কৃষ্ণের দাস আমরা। আমাদের একটাই পরিচয় যে আমরা কৃষ্ণের চাকর। এছাড়া আমাদের আর কোনো পরিচয় নেই। ভগবদ গীতায় ভগবান বলেছেন, মামৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতনম। এই যত সনাতন জীব আছে, নিত্য জীব আছে, এই সমস্ত জীব হচ্ছে ভগবানের অংশ, মামৈবাংশ। সুতরাং অংশের কাজ কি? পূর্ণের সেবা করা। যেমন হাত আমার শরীরের একটি অংশ, এই হাত শরীরের সেবা করবে। চোখ শরীরের একটি অংশ, চোখ শরীরকে সেবা করবে, পূর্ণ শরীরকে সেবা করবে। নাক শরীরের একটি অংশ, পূর্ণ শরীরের সেবা করবে। এটাই হচ্ছে জগতের নিয়ম, অংশ পূর্ণের সেবা করবে। ভগবান বললেন যে মামৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতনম। এই যে যত জীব আছে এরা হচ্ছে ভগবানের অংশ। অংশের কাজ পূর্ণের সেবা করা। পরমেশ্বর ভগবানের আমরা সেবা করব শুধু, এটিই আমাদের কাজ। আর যখন একজন তত্ত্বজ্ঞ ব্যক্তি এটি ভালো করে জানেন তখন তিনি হৃদয়ঙ্গম করতে পারেন যে হ্যাঁ, যে কোনো কারণেই হোক, যে কোনো কারণে হোক, আমরা জড়জগতে তো এই যে জড় অবস্থা আমাদের প্রাপ্তি হয়েছে, এটা তো সত্য, কিন্তু এর মানে এই নয় যে আমাকে আবার এর ভিতরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যেতে হবে। আমি শিলা প্রভুপাদ খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন যে একজন ব্যক্তি জাহাজ থেকে পড়ে গিয়েছে। এখন জাহাজ থেকে সমুদ্রে পড়ে যাওয়ার পরে এটি চিন্তা করা তার জন্য বোকামি যে আমি কিভাবে পড়লাম। পড়ে গিয়েছে, যে কোনো, সে ধাক্কা দিয়ে ফেলে দিক বা সে নিজে পড়ে যাক বা কোনো কারণে পড়ে গিয়েছে,
কিভাবে পড়লাম তখন ওই চিন্তা না করে প্রথম চিন্তা করতে হবে আমি এখান থেকে কিভাবে উদ্ধার হতে পারি, আমি কিভাবে আবার উপরে উঠতে পারি। তাই ঠিক যে কোনো কারণেই হোক আমরা এই জড়জগতে পতিত হয়েছি, এই জড় দশা আমাদের আবদ্ধ করে রেখেছে, জড় চেতনা আমাদের আবদ্ধ করে রেখেছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে তত্ত্বজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে সদ্গুরু পরম্পরা ধারায় এই ভগবতমুখী শিক্ষা গ্রহণের মাধ্যমে তত্ত্বজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে ভগবতমুখী কর্ম সক্ষম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে আমাদের এই ভোগাত্মক যে কার্য আছে সেই কার্যে আমরা প্রবৃত্ত না হই। ইন্দ্রিয় সুখ উপভোগের যত যত পন্থা রয়েছে সেখান থেকে আমরা নিজেকে বিরত রাখি, কারণ এর ফলেই আমরা এই জগতে পতিত হয়েছি। এই ইন্দ্রিয় ভোগাত্মক মনোবৃত্তির জন্য, ভোগাত্মক যে বৃত্তি সেই বৃত্তির জন্য আমরা এই জগতে পতিত হয়েছি, এটি সত্য। তাই একজন কৃষ্ণ ভক্ত তিনি জানেন তিনি শুদ্ধ স্বরূপে তিনি কৃষ্ণের নিত্য দাস। আর এই জগতে যেহেতু সে পড়েছে, জেনেছে যে সে কৃষ্ণের নিত্য দাস, তাই তিনি আর এই ধরনের কোনো কার্যে লিপ্ত হবেন না। তাই তিনি কৃষ্ণ ভাবনায় কার্যকলাপে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন এবং তার ফলে স্বভাবতই তিনি আনুষঙ্গিক ও অনিত্য জড় ইন্দ্রিয় কার্যকলাপের প্রতি অনাসক্ত হয়ে পড়েন। শিল প্রভুপাদ বলছে এই জড়জগতের যে কার্যকলাপ রয়েছে, এই যে আমাদের ইন্দ্রিয় সুখ উপভোগের যে বিষয়, এর প্রতি একজন মানুষ কখন নিরাসক্ত হবে? যখন সে ভগবতমুখী কার্যে আসক্ত হবে। ভগবতমুখী কার্যে যত আসক্ত, জড়জগতের ইন্দ্রিয় সুখ ভোগাত্মক যে কার্য তাতে তত বেশি অনাসক্ত। আর এই জড় ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে যত বেশি আসক্ত, ভগবতমুখী কার্যে তত বেশি অনাসক্ত। খুব সহজে আমরা বুঝতে পারবো, খুব সহজে আমরা বুঝতে পারবো। তাই প্রথমে আমাদের তত্ত্বজ্ঞ হওয়ার ব্যাপারটা মাথায় রাখতে হবে। কোনো বিষয় সম্পর্কে ভালো করে বুঝতে হবে। আমাদের জীবনেও আমরা যদি যে কোনো কাজ করতে যাই, কোনো একটা বিষয় চিন্তা করতে যাই, ভালোভাবে গভীরভাবে চিন্তা করতে হবে এবং সেটি ভালো এবং খারাপ দিক আমাদের বিচার করতে হবে। এই শ্লোকের মাধ্যমে ভগবান এটি আমাদের শেখাচ্ছেন। তুমি কোনো একটা বিষয় করতে গেলে তার ভালো এবং খারাপ যে দিকগুলি আছে সেই দিকগুলি গভীরভাবে চিন্তা করো। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন চিন্তা করো তোমার হাতে সময় থাকলে যে এর ফল কি হতে পারে। ফল যদি খারাপ হয় তাহলে কেন করবে তুমি এটি? বিচার করে দেখো, যদি কর্মের ফল খারাপই হয় আজ বা কাল, যদি আলটিমেট রেজাল্ট খারাপ হয় তাহলে কেন তুমি করবে সেই কাজটি? তাই তত্ত্বজ্ঞ ব্যক্তি কখনো খারাপ ফল হতে পারে, বন্ধন দশা প্রাপ্তি হতে পারে এমন কার্যে যুক্ত হন না। এমন কার্য তার দ্বারা সম্ভব না। এখান থেকে এই শ্লোক থেকে আমাদের এটি শিক্ষা। এটা আমাদের জড়জগতেও। আপনি যখন পড়াশোনা করছেন তখনও আপনি আপনার গোল আগে সেট আপ করুন, ভালো করে ভাবুন, তারপরে নিজেকে সেইভাবে প্রস্তুত করার চেষ্টা করুন এবং সেটি প্রাপ্তির জন্য যা যা যে আপনি অনেক বেশি ধরুন একটা স্টুডেন্টদের বলা হয় ছাত্রনাম আধ্যানাম তপ। একটা ছাত্র যদি পড়াশোনা বাদ দিয়ে বেশি বেশি করে খেলাধুলা করে, বেশি বেশি করে সিনেমা দেখে, টিভি দেখে, মোবাইল দেখে, আলটিমেট তার রেজাল্ট কি হবে? পড়াশোনায় খারাপ হবে। তাই এখানে বলা হচ্ছে তত্ত্বজ্ঞ ব্যক্তি উভয় কর্ম বর্তমানে যা করছে আর যা তার করার উচিত, মানে আমরা জীবের স্বরূপ কৃষ্ণ নিত্য দাস, আমাদের কৃষ্ণের সেবা করা উচিত, অর্থাৎ ভগবতমুখী কর্ম। আর এখন আমরা এই জড়জগতে বদ্ধ দশায় আছি, তা আমরা এখন সক্ষম কর্ম করছি। তো 2 ধরনের কর্ম, অর্থাৎ একজন স্টুডেন্টের ক্ষেত্রে সে বেশি মোবাইল দেখছে আর তার উচিত হচ্ছে পড়াশোনা করা,
সে পড়াশোনা করা এবং তার মোবাইল দেখা, বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করা, এগুলো। তো এখন তাকে বিচার করতে হবে যে আসলে কোন ধরনের কাজের কী ধরনের ফল আসছে। সে যদি অতিরিক্ত মোবাইল দেখে তার ফল কি হবে, সে যদি পড়াশোনা কম করে যে সে যদি অতিরিক্ত বন্ধুদের সাথে আড্ডা দেয় তাহলে তার ফল কি হবে। আমরা যখন গ্রন্থ প্রচার করি এবং অনেকে আসে, অনেক বিশেষ স্টুডেন্টদের প্রায় একটাই কথা, আমার নিজের বই পড়তে সময় পাই না, গীতা কখন পড়ব। আমরা তো তখন হাসি, মাঝে মাঝে যদি একটু ভালো দেখি, ভালো মনোবৃত্তি, শ্রদ্ধালু, তো আমরা তখন বলি যে ভাই তুমি পড়াশোনা করতে করতে সময়ই পাচ্ছ না, তাহলে তুমি ঘুরতে এলে কেন মায়াপুরে? তোমার তখন পড়াশোনা করা উচিত ছিল, তুমি তো বন্ধুদের সাথে আড্ডা দিতে এসছো এখানে, ভগবানের জন্য তো আসেনি, এটা তো বুঝতেই পারছি। তো তুমি এটা করতে এসছো, তারপর তুমি মোবাইলে প্রতিদিন কত জিবি ডেটা তুমি ইউজ করো সেটা একবার বলো তো। তুমি পড়তে পড়তে নাকি সময়ই পাও না, তাহলে মোবাইলটা কে দেখে? আড্ডা দিচ্ছে কে? কত দূর দূরান্ত থেকে তুমি এখানে ঘুরতে এসেছো, এখানেই তো তোমার 4-5 ঘন্টা চলে গেল রাস্তায়, অথচ তুমি বলছো তুমি সময়ই পাও না। এভাবে প্রতিটা সময় আমরা আমাদের সময় নষ্ট করি। কারণ কি? কারণ আমরা তত্ত্বজ্ঞ না, আমরা কর্মের ফল বিচার করি না, আমরা শুধু কর্ম করেই যাচ্ছি মূর্খের মতো, সামনে যা আসছে তাই করছি। কিন্তু তত্ত্বজ্ঞ ব্যক্তি তা করবেন না, প্রত্যেকটা কর্ম ভালো করে পার্থক্য করবেন। পার্থক্য বোঝেন তো? এই কর্ম দুই কর্মের ফল কি হবে, এটাকে বলা হয় পার্থক্য। ভালো কোনটি, খারাপ কোনটি, এটাকে বোঝাটাকে বলা হয় পার্থক্য। তাই তিনি জানেন যে ভগবানের ইচ্ছার ফলেই তিনি জড়জগতে পতিত হয়েছেন এবং তাই এই দুঃখময় জড়জগতের কোনো দুঃখকেই তিনি দুঃখ বলে মনে করেন না, পক্ষান্তরে তিনি তা ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। একজন কৃষ্ণ ভক্তের লক্ষণ। কৃষ্ণ ভক্ত এই জড়জগৎকে তিনি এভাবে চিন্তা করেন যে কৃষ্ণের ইচ্ছা আমার ভুল, যাই হোক এখন আমাকে কৃষ্ণের ইচ্ছাই এটি যে আমি ভগবানের সেবা করব, এই হিসেবে তিনি মেনে নেন। আর এর ফলে তার দুঃখ হয় না, মেনে নিলে দুঃখ হয় না। এটা আমি আমার লাইফে প্র্যাকটিস করে দেখেছি। কোনো বিষয়কে আপনি যদি একবার মেনে নিতে পারেন তো আপনার জীবনে দুঃখ কমতে শুরু হলো। হ্যাঁ, এটা হতেই পারে আমার সাথে। অনেকে এরকম বলে যে প্রভু এটা আপনাকে জানানো উচিত ছিল, কিন্তু না জানিয়ে এটি করা হয়ে গেল। আমি চিন্তা করি এই পৃথিবীতে আমি খুব বেশি ইম্পর্ট্যান্ট একজন ব্যক্তি নই। কতটা মূল্য আছে আমার? একটা পিঁপড়ার থেকে, একটা কীট পতঙ্গের থেকে কতটা মূল্যবান আমি? খুব বেশি নয়। একটা কীট পতঙ্গ, একটা পিঁপড়া মরে গেলে পৃথিবীর কি এমন ক্ষতি হবে? ঠিক তেমনি আমি যদি এখান থেকে এই পৃথিবী থেকে চলে যাই তাহলে পৃথিবীর কি এমন ক্ষতি হবে? সমান। কতটা মূল্যবান ব্যক্তি আমি যে আমাকে সব কিছু জানাতে হবে, আমাকে সব কিছু জানতে হবে, সবসময় আমার মন রক্ষা করে চলতে হবে, সবসময় আমি যা ভাবি সেটাই পূর্ণ হতে হবে। এতটা ইম্পর্টেন্ট ব্যক্তি আমি নই। এটা যখন আমি ভাবতে শুরু করেছি অনেক আগে থেকেই, তখন থেকে আমি দেখেছি এই জগৎটা আসলে প্রকৃত সুখের একটা জায়গা, অহেতুক দুঃখ না। হ্যাঁ, সুখ মানে এরকম নয় ও তাহলে একবার বলছেন এই জগৎ দুঃখময়, আবার বলছেন সুখের জায়গা। অহেতুক যে দুঃখ, হ্যাঁ, সেই দুঃখটা আর নেই। এটা তখন আমাদেরকে আঘাত করবে না। আর এই পন্থায় আসার জন্য এই বোঝা, এই যে এই বুঝটা আসার জন্য আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় হতে হবে। কৃষ্ণ ভাবনাময় হলে তখন আমরা দুঃখটাকেও কৃষ্ণের আশীর্বাদ বলে মেনে নিতে পারবো। এই কারণে কৃষ্ণ দুঃখ দিচ্ছে, এই কারণে কৃষ্ণ ত্রিতাপ জ্বালা দিচ্ছে, কারণ আমরা যাতে কৃষ্ণকে মনে করি যে জগৎ আমার আপনার থাকার জন্য নয়। কৃষ্ণ ভক্ত এভাবে চিন্তা করেন, যেটা কৃষ্ণের আশীর্বাদ
যে আমি বুঝতে পারলাম যে এই জগৎ আমার থাকার জন্য নয়। ভালো হলো কৃষ্ণ আমাকে বুঝিয়েছেন। এই জগতে অনেক আত্মীয় স্বজন শুধু অর্থের জন্য, সম্পত্তির জন্য তাদের ভিতরে দেখবেন সম্পর্ক নষ্ট হয়ে যায়। কত ভালো রিলেশন শুধু অর্থ আর সম্পত্তির জন্য নষ্ট হয়ে যায়। ভগবান অনেক কৃপালু যে তিনি কৃপা করে বুঝিয়েছেন যে এই জগতের সম্পর্ক চিরস্থায়ী নয়। ভগবান কত কৃপালু। কিন্তু এটি বোঝার জন্য আমাদের তত্ত্বজ্ঞ ব্যক্তির সঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে। ওই যে বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গ করতে হয়, তবে আমরা প্রকৃত তত্ত্ব বুঝতে পারব। আর প্রকৃত তত্ত্ব বুঝতে পারলে তখন আমাদের জীবনকে আমরা সফল করতে পারবো। আমরা বুঝতে পারবো আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়। তাই আমাদেরকে এটি গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে যে এই শ্লোক থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা কে, আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস। আমাদের কি হওয়া উচিত, আমাদের তত্ত্বজ্ঞ হওয়া উচিত। কেন তত্ত্বজ্ঞ হতে হবে? কারণ এই জগৎ কর্মের জাল বিছানো। এই জগতের প্রতি পদে পদে কর্মের জাল, কোনো না কোনো সময় কোনো না কোনো কর্ম প্রতিদিন আমাদেরকে করতেই হচ্ছে। তাই যদি আমরা তত্ত্বজ্ঞ না হই, তাই সকাম কর্ম আর ভগবতমুখী কর্ম আমরা বুঝতে পারবো না। আর যদি আমরা বুঝতে না পারি তাহলে এটি আলাদা করে কোনটি বাদ দিব, কোনটি আমরা গ্রহণ করব সেটি বুঝতে পারবো না। আর যদি তখন ওটি না বুঝতে পারি তাহলে আমরা যদি সকাম ভুল করে সকাম কর্ম করতে শুরু করে দিই, যেটা আপাত দৃষ্টিতে দেখতে তো সুখকর, খুব ভালো লাগে দেখতে, কিন্তু তার পরিণাম খুব খারাপ। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে আমাদেরকে অর্জুনের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে আমরা যাতে তত্ত্বজ্ঞ হয়ে নিজেকে প্রস্তুত করতে পারি, অথবা তত্ত্বজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে জীবনযাপন করতে পারি। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।